একটা সময় মানুষ আগুন পেয়ে ভেবেছিল এটাই ভবিষ্যতের শক্তি। আর আজ আমরা বানিয়েছি এমন এক কৃত্রিম বুদ্ধিমান যন্ত্র যেটা আমাদেরও নিয়ন্ত্রণ করতে পারে। আপনি কি জানেন যে রোবট আপনি আজকে খেলনার মতো দেখছেন, আগামী 20 বছরে সেটাই আপনার বস হয়ে দাঁড়াতে পারে? এটাই কি সেই প্রযুক্তি যেটা একদিন আমাদের শেষ করে দেবে? আপনি দেখছেন জগৎবার্তা, আর আজ আমরা জানাবো এআই কি আমাদের সেবক নাকি ভবিষ্যতের শাসক। আজকের দিনে এআই আমাদের ফোন, গাড়ি, এমনকি আমাদের ঘরের ফ্রিজেও ঢুকে গেছে। আপনি যখন গুগলে কিছু সার্চ করেন বা নেটফ্লিক্সে সিনেমা খোঁজেন, এআই তখনই কাজ করে। এআই এখন শুধু তথ্য বুঝছে না, লেখাও লিখছে, ছবি আঁকছে, এমনকি গানও বানাচ্ছে। এমনকি চ্যাটবট বা রোবোটিক পুলিশ এখন বাস্তবতা। এত সুবিধার মধ্যেও আছে ভয়ানক আশঙ্কা। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং একবার বলেছিলেন, এআই যদি ভুল পথে যায় তবে সেটা মানবজাতির শেষ হতে পারে। এআই যদি একদিন নিজেই সিদ্ধান্ত নিতে পারে, তাহলে কে ঠিক আর কে ভুল সে কি বুঝবে? রোবট যদি মানুষের জায়গায় কাজ নেয়, তাহলে কোটি কোটি মানুষ চাকরি হারাবে। এআই যদি যুদ্ধের জন্য ব্যবহৃত হয়, তাহলে যুদ্ধ হবে মানুষের নয়, মেশিনের। আর ভয়ঙ্কর দিক হলো, কিছু এআই এখন এমন কাজ করছে যা মানুষ কন্ট্রোল করতে পারছে না। এটা কি স্মার্ট না ডেঞ্জারাস? বড় বড় কোম্পানি এখন এআই দিয়ে গাড়ি চালানো, ডাক্তারি করা, এমনকি আইন তৈরি করার কাজ করছে। কিন্তু প্রশ্ন হলো, এইসব সিদ্ধান্ত কি মানুষ নেবে না মেশিন? ভবিষ্যতে এমন একটা সময় আসতে পারে যখন এআই বলবে, মানুষ অকার্যকর, আমি নতুন পৃথিবীর শাসক। এটা এখনও কল্পনা হলেও বিজ্ঞানীরা বলছেন, সতর্ক না হলে সেটা হতে পারে বাস্তব। এআই আমাদের জীবনে আশীর্বাদ, কিন্তু সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে হতে পারে ভবিষ্যতের সবচেয়ে বড় বিপদ। আপনার কি মনে হয়, রোবট বা এআই এর অতিরিক্ত ব্যবহার আমাদের জন্য মঙ্গলজনক হবে না ধ্বংস ডেকে আনবে? কমেন্টে জানাতে ভুলবেন না।